আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টি কম বেশি আমাদের সবার ভিতরেই আছে। আপনারা কি মনে করছেন? মোবাইল ফোন। মোবাইল ফোন আমরা কম বেশি সবাই ইউজ করি, কিন্তু এটা আমাদের জীবনের যে একটা ব্যাপক বড় একটা সময়কে নষ্ট করে দিতেছে, এই বিষয়ে কি আমাদের কারো খেয়াল আছে? আমরা ফেসবুক কম বেশি সবাই চালাই। ফেসবুকে অনেকে আছে এমনি ঢুকে বের হয়ে যায়, আবার অনেকে আছে কোনো কাজ নাই, রিলস ভিডিওগুলো দেখি। যে আমরা যখন একটা রিলস ভিডিও দেখা শুরু করি, রিলস ভিডিওগুলো আমরা যখন একটা দেখি, তো এগুলো মানুষের ভিতরে অনেক নেই, এগুলো মানুষের ভিতরে অনেক আগ্রহ বাড়িয়ে তোলে। আমরা একটা দেখি, শেষ হয়, তারপর আরেকটা দেখি, এরকম দেখতে 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 মনে করেন আমি জাস্ট জাস্ট দুপুরে খাবারের পর নিয়ত করছিলাম যে আজকে দুপুরে খাবার পর ঘুমাবো, তো ফোনটা হাতে নিয়েছি। ফোনটা হাতে নিয়ে কই ফোনটা হাতে নিয়ে কই এখন তো 2টা 50 বাজে। ঠিক আছে, আমি আর 10 মিনিট ফোনটা দেখি, তারপর 3টার সময় আমি ঘুমিয়ে যাব। তো 10 মিনিটের কথা বলে ফোনটা আমি হাতে নিলাম। হাতে নিয়ে ওই যে রিলস দেখা শুরু করছি। তারপরে সময় যাইতে 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 আহ হঠাৎ করে আমি দেখি কিরে, 4টা বেজে গেছে, 4:30 বেজে গেছে, 5টা বেজে গেছে, একই। তো রিলস ভিডিও আমাদেরকে এরকম আকৃষ্ট করে তোলে যে বিজ্ঞানের গবেষণা আমাদের পাওয়া যায় যে আগে নাকি মানুষের মানে কোনো একটা বিষয়ের উপর চিন্তা ধারণা কি চিন্তা শক্তি ছিল হাইয়েস্ট 15 সেকেন্ড, না জানি 20 সেকেন্ড। তো এই এই মোবাইলের ক্ষতির কারণে এখন আমাদের আর কি কোনো জিনিসের উপরে চিন্তার সর্বোচ্চ সময় হলো 7 সেকেন্ড। যে একটা মানুষ কোনো একটা বিষয় নিয়ে মনে মনে চিন্তা করলে 7 সেকেন্ডের বেশি যে মানুষ ওই জিনিসটা নিয়ে আর চিন্তা করতে পারে না, যে ওই টপিকটার ভিতরে অন্য একটা টপিক ঢুকে যায়। এভাবেই মূলত মোবাইল আমাদেরকে অনেক ক্ষতি করতেছে, যা আমরা নিজেরা ভাবতেছি না। যে আমি ফেসবুকে ঢুকলাম, ঘন্টার পর ঘন্টা আমার ফেসবুকের পিছনে লস হয়ে যেতেছে। তো আমি ফেসবুকে ঢুকে কী করি, অন্যের ভিডিও দেখি, যে তারাও তো ফেসবুকে ভিডিও বানায়, আর তারাও ফেসবুক চালায় আর আমিও ফেসবুক চালাই। তো আমাদের মাঝে পার্থক্যটা হলো যে তারা আমাদেরকে ভিডিও দেখাইতেছে আর আমরা ভিডিও দেখতেছি, যে তারা আমাদের থেকে আয় করতেছে আর আমরা তাদের আয় করার রাস্তাটা বের করে দিতেছি। যে কেন এটা, যে অন্যরা ফেসবুক থেকে ইনকাম করবে, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফেসবুকে থেকে তারা ইনকাম করে নেবে, আর আমরা তাদেরকে ওই ইনকাম করার সোর্সগুলো বের করে দিতেছি কেন? আমাদের ভিতরে তো ওই রকম ভাবে স্পৃহা থাকতে হবে, আমাদের ভিতরে আগ্রহ থাকতে হবে যে আরেকজন ভাই যে তিনি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতেছে, তো আমারও ইনকাম করতে হবে না। আমরা করতেছি কি, একজনে ইনকাম করতেছি আর আমরা এই দেখে দেখে হাসতেছি, আমরা ওগুলো দেখে দেখে মজা নিতেছি। না ভাই, আমাদের তো এরকম হলে চলবে না। আমাদের নিজেদেরকেও কিছু করতে হবে, নিজেকে নিজের জায়গায় নিয়ে ভাবতে হবে যে আমি কি করতেছি। মোবাইলের পিছিয়ে এত সময় নষ্ট করে স্বাভাবিকভাবে একটা এক্সাম্পল দিই। আর কি ইউটিউবের ভিতরে বর্তমানে সব থেকে বেশি যার রয়েছে যে মিস্টার বেস্ট। তো উনি অনেক অনেক গবেষণা করে অনেক টাকা খরচ করে একটা ভিডিও বানায়, কিন্তু উনি যেই ভিডিও বানায় তা ওই ভিডিও বাচ্চারা থেকে শুরু করে ওই ভিডিওগুলো আমরা দেখি, দেখে অনেক মজা পাই, আনন্দ পাই, বিনোদন পাই। কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করে দেখি না যে সে ইউটিউব থেকে মাসে কোটি কোটি টাকা কামাই করে নিতেছে, আর তার ওই ইনকামের সোর্স হলাম আমরা। যে সে কামাই করে নিতেছে আর আমরা তাকে ওই এই কামাই করার পিছনে সহযোগিতা করতেছি। আসলে আমাদেরকে কিছু করতে হবে, লাইফে কিছু করতে হলে রিস্ক নিতে হবে।
আমরা জীবনে এত সময়গুলো নষ্ট করতেছি না, আমরা সময় নষ্ট না করে এটাকে আমরা অন্য কোনো কাজে ব্যবহার করি। হুম। আসলে এগুলো মানুষ সবাই বুঝে, সবার ভিতরেই চিন্তা ধারণা শক্তি আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আমরা কেউ গভীরভাবে চিন্তা করি না। আসলে আমরা এইভাবে চিন্তা করি না যে একজনে ইনকাম করতেছে, তা আমরা ওই জায়গায় ইনকাম করি, কিন্তু আমরা ওইটা চিন্তা করি না। আমরা দেখি কি একজনে ইনকাম করতেছে, তো সে ভিডিও আপলোড করতেছে, ছাড়তেছে, আর আমরা সেগুলো দেখে দেখে বিনোদন নিতেছি। কিন্তু আমাদের এই বিনোদনের পিছনে যে আরেক ভাই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে নিতেছে, ওদিকে আমাদের কোনো খেয়াল নাই। তো আমি সর্বোপরি এটাই বলবো, আমাদেরকে সচেতন হতে হবে এবং লাইফে নিজের কিছু করতে হবে। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের বরকত দান করুন, এবং প্রত্যেকটা সময় মানুষের জীবনের সময় জিনিসটা সব থেকে মূল্যবান। কোন এক কবি বলেছিলেন, সময় বরফের ন্যায়। কেউ আছে সামান্য বরফ দিয়ে কোটি কেউ আছে সামান্য বরফ দিয়ে কোটি 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 টাকার মাছ রক্ষা করে, আবার কেউ আছে বরফ অযথাই গলিয়ে দেয়। এই জন্য আমাদেরকে ওই সময়টা হলো ওই বরফের মতো, যে আমরা যদি সময়কে কাজে লাগাই তাহলে এই সময় পরবর্তীতে আমাদেরকে অনেক মূল্য দিবে। আর আমরা যদি সময়কে কাজে না লাগাই, খেলায় খেলায় সময় অপচয় করি, তাহলে এটা আমাদের মূল্য দেবে না। তাই আমাদেরকে সময়ের প্রতি সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের প্রতি সচেতন হওয়ার তৌফিক দান করুন।